ওয়েলকাম টু মাই এসএ ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। মাধ্যমিক পাঠ্যসূচিতে যে ভৌত বিজ্ঞান ও পরিবেশ আছে, সেই ভৌত বিজ্ঞান ও পরিবেশে যে 2 নম্বর অধ্যায় গ্যাসের আচরণ, সেই গ্যাসের আচরণ থেকে 1 নম্বরের 2 নম্বরের যে ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, সে প্রশ্নগুলি এবং উত্তর এখন আলোচনা করে দেব। ঠিক আছে, দেখো গ্যাসের আচরণ, এখান থেকে সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, আদর্শ গ্যাস সমীকরণ, অ্যাভোগাড্রো সূত্র, পরম শূন্য উষ্ণতা, হ্যাঁ, আদর্শ গ্যাসের বিচ্যুতির কারণ, আদর্শ গ্যাসগুলি কখন বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের আচরণ করে, তাহলে বয়েল ও চার্লসের সূত্রে কোনটি ধ্রুবক, ঠিক আছে, পরম শূন্য উষ্ণতার মান, ঠিক আছে, এখানে মাত্র সমীকরণ আর এর মান 3টি পদ্ধতিতে, মুক্তপদ, গড় মুক্তপদ, এইসবগুলো বই থেকে পড়বে। চলো তোমাদের আমি 1 নম্বর এবং 2 নম্বরের কী কী প্রশ্ন পরীক্ষা আসতে পারে এবং সে সঙ্গে সঙ্গে 2017 থেকে 2024 পর্যন্ত যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় এসছে মাধ্যমিক পরীক্ষায়, সেই সব প্রশ্নগুলো তোমাদেরকে এখন আলোচনা করে দেবো উত্তর সহ। দেখো, ঠিক আছে, দেখো কোন চাপের একক, ঠিক আছে, চাপের একক আমরা নিউটন পার বর্গমিটার অথবা ডাইন পার বর্গ সেমি, ঠিক আছে। তাহলে এখানে বলছে এসআই, আমরা চাপ মানে কি জানি, চাপ মানে বল বাই ক্ষেত্রফল, চাপ মানে বল বাই ক্ষেত্রফল। তাহলে এসআই বলেছে, তাহলে বল কি নিউটন, আর ক্ষেত্রফল কি দৈর্ঘ্য দৈর্ঘ্য, তাহলে কি দৈর্ঘ্য স্কয়ার নিউটন মিটার স্কয়ার, তাহলে এরকম করে লিখলে হবে, অথবা নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে। তাহলে 20 দ্য কাট অ্যান্সার। একে আবার আরেকটা কি বলে, নিউটন বা বর্গমিটারকে পাস্কাল বলে, মনে থাকা যেন পাস্কাল। তাহলে অনেক সময় চাপের এসআই একক কি, তখন পাস্কাল লিখতে পারে। স্টিভিতে যে কোনো গ্যাসের আয়তন অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার এ যে কোনো 1 গ্রাম অনু বা 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 22.4 লিটার। তারপর বলেছে দেখো যে চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র সরলরেখা। তারপর বুঝতে পারলে, তারপর বলছে চার্লস সূত্র অনুসারে কোন তাপমাত্রা লেখচিত্রে তাপমাত্রা অক্ষকে ছেদ করে, অর্থাৎ এক্স অক্ষকে ছেদ করে, এটা এক্স এটা ওয়াই, ঠিক আছে। তাহলে এই তো এই -273 ডিগ্রি, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক্স অক্ষকে ছেদ করে, অর্থাৎ এটা যদি ভি হয়, এটা হলো টি। বুঝতে পেরেছ, ভালো করে দেখে নেবেন। তারপর কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের রেখাচিত্র সরৈখিক হবে না, পিভি লেখচিত্র, তার মানে অক্ষের সমান্তরাল হবে। সরৈখিক হবে না, বা কি এরকম কী হবে, এরকম হবে সমাপরাবৃত্ত, অর্থাৎ যখন প্রেসার ম্যাক্সিমাম পি ম্যাক্স ভি মিনিমাম, যখন পি মিনিমাম তখন ভি ম্যাক্স, তার জন্য সমাপরাবৃত্ত। তারপর বলছে কোন পাত্রে আবদ্ধ বায়ুর চাপ মাপা যায়, বায়ুর চাপ বলেছে ম্যানোমিটার, বায়ুর চাপ, গ্যাসের চাপ হলো কি ব্যারোমিটার, মনে থাকা জানো, বায়ুর চাপ বলেছে এটা হলো ম্যানোমিটার, আর গ্যাসের চাপ বললে ব্যারোমিটার। তারপর বলছে চার্লসের সূত্রে 1/273 1/273 ভগ্নাংশটিকে বলা হয় আয়তন ও চাপ গুণাঙ্ক, আয়তন ও চাপের গুণাঙ্ক 1/273। বয়েলের চার্লসের সূত্রে ধ্রুবক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্যাসের ভর, এখানে শুধু ভর দিয়েছে তাই মনে রাখবো গ্যাসের ভর, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী কোন তাপমাত্রায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য, -273 ডিগ্রি সেন্টিগ্রেড যা, -273 ডিগ্রি সেন্টিগ্রেড যা
এটা হলো 0 কেলভিন, 0 কেলভিনও তাই, তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 0 কেলভিন। ঠিক আছে, পরীক্ষায় যদি 0 কেলভিন থাকে 0 কেলভিন দেবে, -273 ডিগ্রি সেন্টিগ্রেড থাকলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড দেবে। ঠিক আছে, বলছে 2 মোল আদর্শ গ্যাস 556 কেলভিন তাপমাত্রায় কত 44.8 লিটার আয়তন অধিকার করে। ওই গ্যাসের চাপ 2 মোল, তাহলে পিভি সমান NRT এই সূত্রে। তাহলে কত কেলভিন উষ্ণতায় দেখো, তাহলে পি বের করতে বলেছে। ঠিক আছে, ভি এর মান 44.8, এন এর মান 2 আর আর এর মান 0.082। ঠিক আছে, ইন্টু কত, ইন্টু 556 মানে 456। এখান থেকে কী বের করবো, চাপ বের করবো। তাহলে 2 ইন্টু 456 গুণিত 82 বাই কত 40.8 মানে 44.8। তাহলে এখানে এর জন্য কত 1000 আর এর জন্য কত ওপরে একটা শূন্য, তাহলে এটা কাটলো। ঠিক আছে, এই যে ফাংশন আছে এই ফাংশনের গুণ করলে আমরা পাবো 1.67 ATM। দেখো তোমাদের অঙ্কটা বুঝিয়ে দিলাম, পিভি সমান NRT, যেহেতু এন এর মান দেওয়া আছে। ঠিক আছে, তারপর দেখো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের না আচরণকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নিম্ন চাপ উচ্চ উষ্ণতা, হস্য দিয়ে মনে রাখবা। ঠিক আছে, উচ্চ তাপমাত্রা যা উষ্ণতাও তাই, নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা, তাপমাত্রা যা উষ্ণতা তাই হস্য। বলছে মোলার গ্যাস দ্রব্য আর এর মান কোনটির সঙ্গে সমান, এটা লিটার অ্যাটমসফিয়ার 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কটা, দুটি। টিভিতে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইডের ওজন, ভালো করে বুঝবা, 11.2 দিয়েছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড কত 44 গ্রাম 1 মোল, তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড কত, অর্থাৎ 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের 22.4 লিটার। তাহলে 22.4 লিটার যদি হয় 44-এ, তাহলে একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত 11.2, আর একে 2 দিয়ে ভাগ করলে কত 22, 44কে 2 দিয়ে ভাগ করলে কত, 44কে 2 দিয়ে ভাগ করলে কত 22, তাহলে এই 22-এর সঙ্গে কিছু মান হচ্ছে 11.2 লিটার, তাহলে 22 গ্রাম। বুঝতে পারলে, এনটিপিতে 67.2 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা। ঠিক আছে, মোল সংখ্যা জানতে চেয়েছে এনটিপিতে এত লিটার, তা মোল সংখ্যা বের করার কি পদ্ধতি, মোল সংখ্যা বের করার পদ্ধতি হলো যত গ্রাম বলবে তার আণবিক ভর। তাহলে এখানে কত লিটার বলেছে, এখানে বলেছে 67.2 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি পিভি সমান NRT। ঠিক আছে, তাহলে পিভি সমান NRT যদি হয় তাহলে আমরা এখানে মোল সংখ্যা বা N সমান W/M, N সমান W/M। তাহলে যেহেতু লিটার সমান 67.2 বাই কত অক্সিজেন কত, মোল সংখ্যা অক্সিজেনের 32। ঠিক আছে, এখানে 0.082 লিটার অ্যাটমসফিয়ার। ঠিক আছে, তাহলে এখানে এটা যদি আমরা দশমিক তুলি তাহলে কাটাকাটি করলে হলে 3 হবে। পিভি সমান NRT সমীকরণে রাশির ধ্রুবক আর 8টা ধ্রুবক, তারপর 1 পাস্কাল কত ডাইন প্রতি সেন্টিমিটার, 10 ডাইন পার সেন্টিমিটার। বলছে একটি গ্যাসে বাষ্প মাত্রা 16, তাহলে স্টিভিতে গ্যাসটির কত, গ্যাসটির 11.2 লিটারের ভর, বাষ্প বেড়েছে তাহলে 11.2, এদিকে হাফ এদিকে হাফ, তাহলে কত আণবিক হলে কত 32, তাহলে 22.4, তাহলে কত হবে ভর 16 গ্রাম। গ্যাসের গ্যাসীয় তত্ত্ব অনুযায়ী যেহেতু এখানে 11.2 নিয়েছে, তাহলে এটা বাষ্প মাত্রা তাহলে কত হলো 32, এম হলো কত 32। ঠিক আছে, যেহেতু 32 তাহলে কত হয়তো 22.4 লিটার হতো, বুঝতে পারছো। তো 22.4 লিটার যদি হয়
তাহলে 11.2 লিটার কত 16। গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী কোন সূত্রকে প্রমাণ করে? চার্লস বয়েল এবং অ্যাভোগাড্রো সব সূত্রকে প্রমাণ করে। এসটিপিতে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন, দেখো 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন, অর্থাৎ 1 গ্রাম অণু 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের 1 গ্রাম অণু তাই 1 মোলও তাই, তাহলে 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন 22.4 লিটার। ঠিক আছে, তাহলে এখানে কত 10 দিয়ে ভাগ করছে, এখানেও 10 দিয়ে ভাগ করবো, তাহলে এখানে 10 দিয়ে ভাগ করে কত 4.4 হবে আর 2.24 হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। একটি দ্বিপারমাণবিক গ্যাসের বাষ্পঘনত্ব কত 14, এর পারমাণবিক গুরুত্ব কত 14 হবে। তার স্থির উষ্ণতা নির্দিষ্ট ভারে গ্যাসের চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে? আমরা কি জানি পিভি সমান কনস্ট্যান্ট, পিভি সমান কনস্ট্যান্ট। তার পিভি সমান যদি কনস্ট্যান্ট হয় তাহলে একজন যদি বৃদ্ধি করা হয় আরেকজন কি অবশ্যই কমে যাবে, তাহলে একজন দ্বিগুণ করছে আরেকজন কত হবে অর্ধেক হয়ে যাবে, তাই না? গ্যাসের অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার সমানুপাতিক। তাপমাত্রা নির্দিষ্ট রেখে নির্দিষ্ট ভারে কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে ঘনত্ব কী হবে? হ্রাস পাবে। চাপ বৃদ্ধি করব, ঘনত্ব কী হবে? হ্রাস পাবো, চাপ এখানে বৃদ্ধি করবে। তারপর কি বলছে কোশ্চেন দেখো, ঠিক আছে, পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপর চলে, এটির আয়তন কী হয়? বৃদ্ধি পায় যদি জলের উপরের দিকে উঠতে থাকে। লিটার অ্যাটমসফিয়ার আর এর মান 0.082। একটা আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনের মোল সংখ্যা পিভি সমান এন আর টি। ঠিক আছে, তাহলে এন মানে কি? এন মানে পিভি বাই আর টি। বলছে আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে, তাহলে প্রতি একক, তাহলে ভি এর মান কত 1, তাহলে পি বাই আর টি। ঠিক আছে, পি বাই আর টি মোল সংখ্যা। এখানে দেখো এবার পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর টিকে সমান টিসি প্লাস 273। যদি সেন্টিগ্রেড স্কেলে পাঠ দেয় তাহলে কেলভিন স্কেলে বের করতে গেলে তার সঙ্গে কত 273 যোগ করবে, তাহলে 100 প্লাস 273 সমান 373। তাহলে স্ফুটনাঙ্ক কত 100, তাহলে 373 কেলভিন। মহাবিশ্বের সর্বনিম্ন উষ্ণতা 0 কেলভিন, এর থেকে উষ্ণতা কম উষ্ণতা করা সম্ভব নয়। তারপর বলছে বাস্তবে অস্তিত্ব নাই, কেলভিন কখনো মাইনাস হতে পারে না। কেলভিন স্কেলে পাঠ মাইনাস হতে পারে না। সেন্টিগ্রেডে যেমন মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড। চার্লসের সূত্রানুসারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন গ্যাসের আয়তন? আমরা চার্লসের সূত্রে কি জানি? স্থির চাপ নির্দিষ্ট ভারে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বলেছে, তাহলে ভি ওয়ান কমন চলে গেছে, তাহলে ভি ওয়ান সমান ভি নট, ভি ওয়ান সমান ভি নট ইন্টু ভি নটে ইন্টু বাই 1/273, তাহলে ভি নট কমন চলে গেছে, তাহলে 1 প্লাস 1/273। তাহলে কি বলছে? স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক, চাপের সঙ্গে ঘনত্ব ব্যস্তানুপাতিক, বৃদ্ধি করে কমবে। কার্বন মনোক্সাইডের বাষ্প ঘনত্বের সঙ্গে সমান বাষ্প ঘনত্ব বিশিষ্ট একটি গ্যাস কত? N2। কার্বন মনোক্সাইড কত? কার্বন মনোক্সাইড 12 28, N2 কত 28, তাহলে কী বলছে? বাষ্প, তার এর কত 14, এর কত 14। কোন রাশি একক তোর চাপ? গ্যাসের চাপ। চার্লস সূত্রের কোনটি ধ্রুবক? গ্যাসের চাপ। বয়েলের সূত্রে গ্যাসের ভর এবং উষ্ণতা। আদর্শ গ্যাসের গতিশক্তি, অনুকূল গতিশক্তি, স্থির শক্তি এবং গতিশক্তি সমষ্টি। স্থির শক্তি কত? mgh, আর গতিশক্তি কত? ½ mv², এর সমষ্টি। অপরিবর্তিত উষ্ণতা নির্দিষ্ট ভারে গ্যাসের চাপ ও আয়তন এর গুণফল ধ্রুবক, এটা বয়েলের সূত্র, অর্থাৎ পিভি সমান কনস্ট্যান্ট, পিভি সমান কনস্ট্যান্ট। ঠিক আছে, চলো নেক্সট। তারপরে কোয়েশ্চেনটা দেখো, 2018 সালে মাধ্যমিক পরীক্ষা পড়েছিল। ঠিক আছে, দেখো ভালো করে, 2018 সালে পড়েছিল। পিভি সমান আমরা কি জানি? পিভি সমান এন আর টি। এন মানে কি? ডাব্লু বাই
এম আর টি। তাহলে এম এর একক কি? এম এর একক হলো গ্রাম পার মোল। এই পরীক্ষায় অনেকবার এই কোশ্চেনটা ধরছে, গ্রাম পার মোল। সিজিএস পদ্ধতির সার্বজনীন গ্যাস দ্রব্যরোধক আর এর একক কি হবে? আর এর একক হবে জুল পার কেজি পার মোল পার কেলভিন। জুল পার কেজি, আমি -1 দিচ্ছি, পার মোল পার কেলভিন। চার সূত্রের লেখচিত্রটি মূল বিন্দুগামী সহায়িকা। আদর্শ গ্যাসের অনুকূল স্থির চাপে নির্দিষ্ট গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড পার ডিগ্রি সেন্টিগ্রেড, 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। 0.5 মোল আদর্শ গ্যাসের সমীকরণ, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 0.5 বা হাফ দিতে পারে। তাহলে পি ভি সমান এন আর টি, এন এর মান কত? 0.5, 0.5 মানে কত? হাফ। তাহলে পি ভি সমান হাফ আর টি। বাস্তব দেখো ভালো করে, বাস্তব গ্যাসগুলো কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের মানে আচরণ করে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। উচ্চ উষ্ণতা নিম্ন চাপ। 400 সূত্র অনুসারে আদর্শ গ্যাসের ক্ষেত্রে টি মানে লেখচিত্র সহরেখা। তারপর উষ্ণতার সঙ্গে 400 সূত্রের গাণিতিক ভিটি অর্থাৎ কি বলছে? 400 সূত্রের গাণিতিক। তাহলে ভি বাই কত? টি, তো তাহলে ভি সমান কে টি। তাহলে ভি বাই টি মানে কত? ধ্রুবক। 3 ডিগ্রি সেন্টিগ্রেড ও 300 কেলভিনের মধ্যে কোনটি? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা পড়বে পরীক্ষায়। কি বলছে? 30 ডিগ্রি সেন্টিগ্রেড আর আমরা কি জানি? টিকে সমান টিসি প্লাস 273। তাহলে এটা সেন্টিগ্রেড 300 প্লাস 273, তাহলে কত? 303। এটা কত? কেলভিন। তাহলে এটা 300 কেলভিন আর এটা 303 কেলভিন। তাহলে কোনটা বড়? এটা বড়, 30 ডিগ্রি সেন্টিগ্রেডটা বড়। অ্যাভোগাড্রো প্রকল্প সমচাপ উষ্ণতা সমায়তন সমচাপ উষ্ণতায় একচাপ উষ্ণতা সমায়ত সবকে সমসংখ্যক বর্তমান। কেলভিন স্কেল ঊর্ধ্ব নিম্ন স্থানাঙ্ক। কেলভিন স্কেল 300, ঊর্ধ্ব হলো 373 আর নিম্ন হলো 273। তারপর চলো, ঠিক আছে। অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভারে কোনো গাছের চরম স্কেলে প্রকাশিত তাপমাত্রা ও আয়তন এর মধ্যে সম্পর্ক কি? সমানুপাতিক। আদর্শ গাছে পরম শূন্য উষ্ণতা আয়তন 0, ভেরি ইম্পর্টেন্ট, মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্যাসের অনুকূলে গতিশীল তার পরম শূন্য উষ্ণতার উপর কীভাবে নির্ভর করে? সমানুপাতিক। ইভারিজাস টি ইকে কারেন্ট এনার্জি। পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান 373 কেলভিন, এর আগে করে দিলাম। 400 কেলভিন তাপমাত্রায় সেন্টিগ্রেডে কত হবে? তাহলে 400 মাইনাস 273, তাহলে কত? 127 ডিগ্রি সেন্টিগ্রেড। বয়লের সূত্র অনুসারে গ্যাসের চাপ পি এবং আয়তন বি সম্পর্ক বয়লের সূত্র অনুসারে। তাহলে কি পিভি বর্ণ কি? কনস্ট্যান্ট, ধ্রুবক। বয়লের 400 সূত্র অনুসারে ধ্রুবক কোনটি? গ্যাসের ভর, ভেরি ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডলের চাপ ও পাস্কেলের মধ্যে সম্পর্ক 1 পাস্কেল সমান প্রমাণ বায়ুমণ্ডলের চাপ। তারপর স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভারে পিভি বনাম পি এর লেখচিত্র কি? যেটা সিঙ্গেল থাকবে সেই অক্ষের সমান্তরাল, মনে থাকবে, যেটা সিঙ্গেল থাকবে সেই অক্ষের সমান্তরাল। 3 গ্রাম মোল কোনো গ্যাসের সমীকরণ কী হবে? তাহলে পিভি সমান 3 মোল, 3 গ্রাম মোল, তার মানে 3 মোল। এন সমান 3, পিভি সমান এন আর টি। তা পিভি সমান 3 আর টি, ঠিক আছে। বলছে এসটিপিতে এন সংখ্যক ইন্টু আয়তন ভি লিটার, তাহলে n/2 কত হবে? v/2 হবে। গ্যাসের ব্যাপনের কারণ কি? গতিশীলতা। অনুগুলির গতিশীলতা হলো ব্যাপনের কারণ। অনুগুলির গতিশীলতা হলো ব্যাপনের কারণ, ঠিক আছে। তারপর আদর্শ গ্যাসে অনুগুলির স্থির শক্তি কি? শূন্য, সবই গতিশক্তি, স্থির শক্তি শূন্য, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। তারপর দেখো বাস্তব গ্যাসে অনুগুলির মধ্যে কোন আকর্ষণ বল কাজ করে? হ্যাঁ, আকর্ষণ বল আছে। তারপর এসটিপিতে 11.2 লিটার একটি গ্যাসের 14 গ্রাম, তাহলে মোলার বল কত? 28। আর সর্বনিম্ন গ্যাস দ্রব্যের মান লিটার অ্যাটমসফিয়ার 0.082। তারপর এই নাইট্রোজেন অনুর ভর কত? 56, দুইটা গুণ করেছে। N2 মানে কত? 28। তাহলে 28 কত? 6.023 × 10⁻23। তাহলে একে যদি 2 দিয়ে গুণ করে তাহলে কত? 12.046 × 10⁻23। তাহলে একে 2 দিয়ে গুণ করে 28কে 2 দিয়ে 56। তাহলে সেন্টিগ্রেড উষ্ণতা কোন গ্যাসের সম্ভাব্য সর্বনিম্ন -273 ডিগ্রি সেন্টিগ্রেড। শূন্যস্থান পিভি সমান এনআরটি সমীকরণ ড্যাশকে সার্বজনীন আর কে বলে?
তারপর ঘরে ধূপের গন্ধ, এটা ব্যাপন ধর্মে ব্যাপন। পরম স্কেলে বিশুদ্ধ জল হিমাঙ্ক 273 ডিগ্রি 273 কেলভিন। পরম স্কেলে 273 কেলভিন উষ্ণতা কী বলে? নিম্ন। আর্দ্র আর্দ্রবায়ু শুষ্ক বায়ু অপেক্ষা, আর্দ্রবায়ু শুষ্ক বায়ু অপেক্ষা কি? হালকা। আর্দ্রবায়ু শুষ্ক বায়ু অপেক্ষা, আর্দ্রবায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা হবে। ভালো করে দেখো, আর্দ্র মানে কি? এই আর্দ্র মানে কি? জলে বাষ্প। তার মানে কি? এর আণবিক ভর কত? 18। এর বাষ্প কত? 9। আর এমনি শুষ্ক কত? শুষ্ক হলে কত হবে? শুষ্ক হলে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন কত? 28। 28 অর্ধ কত? এর বাষ্প মানে ডি সমান কত? 14। তাহলে 14 বড় না 9 বড়? তাহলে 14 যেহেতু 9 থেকে বড়, তাই আর্দ্রবায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা। যদি বলতো শুষ্ক বায়ু আর্দ্রবায়ু অপেক্ষা কত? ভারী হতো। বাস্তব গ্যাসগুলির অণুর কি আয়তন নগণ্য হয় না, তার মানে কি? গণ্য করা হয়, গণ্য করা হয়। ঠিক আছে, তারপর দেখো গ্যাসের ব্যাপন, গ্যাসের অণুগুলির গতিশীলতা, গ্যাসের অণুগুলির সংঘর্ষ, পূর্ণ স্থিতিস্থাপক। হ্যাঁ, ইলাস্টিক। পরম শূন্য উষ্ণতা, গ্যাসের চাপ শূন্য। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর একটা আদর্শ গ্যাসের পরম উষ্ণতা গ্যাসের অণুগুলির গতিশক্তির সঙ্গে সমানুপাতিক। ব্যারোমিটার, বায়োমিটার চাপ মাপা হয় ব্যারোমিটার। বায়োমিটার চাপ 76.5 স্তম্ভের সঙ্গে সমান। তারপর -273 ডিগ্রি সেন্টিগ্রেড 0 কেলভিন ধরা হয়। তারপর দেখো টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপ, তাহলে টিকে সমান আমরা জানি টিকে সমান TC + 273। স্থির চাপে নির্দিষ্ট করে কোন গ্যাসের আয়তন, সেটি পরম উষ্ণতা কি? সমানুপাতিক। পরম উষ্ণতা সমানুপাতিক। একটি বাস্তব গ্যাস নাইট্রোজেন, একটি বাস্তব গ্যাস নাইট্রোজেন। ঠিক আছে, আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে।